আবারও একটা নতুন দিনের শুরু, মানে আবারও একটা নতুন সকাল। আর তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর তোমাদের সামনে আসতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে। আর এই যে বৃষ্টি ভেজা দিন, বৃষ্টি ভেজা দিনে সবাইকে বৃষ্টি ভেজা ভালোবাসা ভালোবাসা ভেজা হয় কি না জানি না, তবে বলতে ইচ্ছে হলো তাই তোমাদের সঙ্গে বললাম। আর এই যে এত বৃষ্টি হচ্ছে, আমার না উঠে কাজ করতে একদম ইচ্ছে করছিল না। মনে হয় সামনেটা বসেই বৃষ্টি দেখি। কিন্তু এই বৃষ্টি ভেজা দিনে দেখবে একটা মনে দুই রকম দোলাচল কাজ করে। একটা, বৃষ্টি হয়েছে, বেশ ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, এর মধ্যে একটু খিচুড়ি ভাজা, পকোড়া বা চা হবে, তার সঙ্গে বেশ জমিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ কাঁথা মুড়ি দিয়ে ঘুম হবে। আর এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার সঙ্গে আর একটা জিনিস কাজ করে, সেটা হলো ওই যে বৃষ্টি হলে অফিসে যাওয়া যাবে না, স্কুলে যাওয়া যাবে না, ওই ছুটি ঘোষণা হয়, ছুটি তো ঘোষণা হয় না, আমরা ছুটি নিয়ে নিই। আর এই বৃষ্টির দিনে মনে হয় যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো শুকাবে না, বাইরের কাজ করতে পারবো না। তবে বৃষ্টির দিনে কিন্তু এই যে বাইরের কাজটা কম থাকে বলে কিন্তু কাজটাও কম থাকে। তো বসে থেকে আর কি হবে, ভাবলাম বৃষ্টিটা একটু কমেছে, যাই একটু বাগানে গিয়ে ঘুরে আসি। আর বাগানে এসে দেখছি আমার যে ওই যে পেঁপে গাছটা, সেটা কিন্তু মরে গেছে। কদিন ধরেই দেখছিলাম পাতাগুলো হলুদ হয়ে গেছে, বেশ ফুল এসেছিলো, ভাবলাম যাক পেঁপে হলে খাওয়া যাবে, কিন্তু ওই কিছু করার নেই, বৃষ্টি হয়েছে, জল জমেছে, সেই কারণে বোধহয় মরে গেছে, জানি না কারণটা কি। ওই জল জমলে বেশিক্ষণ থাকে না। আর দেখলাম এসে কুমড়োগুলো কেমন আছে, দেখলাম ঠিকঠাকই আছে। তো কয়েকটা ফুল হয়েছে, তো দেখলাম যদি খিচুড়ি হয় দুপুরবেলা, তাহলে ওই ফুল ভেজে খাওয়া যাবে, বেশ ভালোই লাগবে। আর তারপরে গেছিলাম ওই যে আম বাগানের দিকে, গিয়ে দেখলাম ও মা একটা আম পড়ে আছে। এই প্রকৃতির নিয়ম বা ভগবান বলো সেই নিয়ম যে কি, এটা কিন্তু 12 মাসের আম না, গাছ না, কিন্তু দেখলাম যে আম হয়েছে, বেশ 7টার মতো গুনে দেখলাম। তো একটা হাওয়া আর বৃষ্টিতে একটা নিচে পড়েছে, আমটা বেশ কাঁচা, তো ভাবলাম নিয়ে যাই, ওই চাটনি বা ওই টক ডাল করে কিছু একটা খাওয়া হবে, বেশ খুশিও হলো এই অসময়ে আম পেয়ে। তো ঘরে চলে এসেছি, আর ঘরে এসে ওই বাগানে গিয়ে যখন ওই যে কুমড়োর ডগাটা তুলতে গেছিলাম, একটু ওটা ভেঙে গেছে, তো ওটাও নিয়ে এসেছি। আর সকালবেলা টিফিন করবো বলে চলেও এসেছি। ওই যে ছেলের বায়না কদিন ধরে বলছে কি তাকোস কি টাকোস, এরম কিছু একটা হবে, আমি তো বুঝতেই পারলাম না। ওর বাবা তারপরে ইউটিউব ঘেটে বার করলো যে তাকোস বোধহয় আফগানিস্তানিদের একটা জাতীয় খাবার, এরম কিছু একটা হবে, আমি ঠিক শুনিনি, ভুলও হতে পারে। ইউটিউব থেকে অনেক কিছু জানাও যায়, শেখাও যায়। তো রেসিপিটা ওর বাবা ঘেটে বার করলো, আমাকে বললো, তারপরে আমি বানিয়ে দিলাম। ওই যে বাগানে গেছিলাম, আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আর এসে ময়দাটা মাখলাম, ময়দার সঙ্গে আটাও দিয়েছি, আর তার সঙ্গে একটু লবণ আর একটু তেল দিয়েছি, আর সঙ্গে একটু ফুড কালারও দিয়েছি, যাতে কালারটা আসে, না দিলেও হয়, তবে দেখতে ভালো হয়, বাচ্চারা খেতে ভালোবাসে। আর সঙ্গে কিন্তু অবশ্যই পনির লাগবে, পনিরটা গ্রেট করে দিতে হবে। আর এই যে আলুটা মাখতে হবে পেঁয়াজ দিয়ে, ওই যে যে ফ্রাইং প্যান বসিয়েছিলাম তার মধ্যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কাটা তুলে ওই পেঁয়াজটা অল্প করে ভাজতে হবে, একটু নরম নরম হবে সেরকম। আর সেই পেঁয়াজের মধ্যেই কিন্তু আলুটা ভালো করে মাখতে হবে নুন আর লঙ্কা দিয়ে। তবে লঙ্কাটা বাচ্চাদের ক্ষেত্রে স্কিপ করে গেলেই ভালো হয়, আমি যেমন ওদেরটা আলাদাই মেখেছিলাম। তারপরে রুটিটা বানাতে হবে, রুটিটা কিন্তু একটু মোটা, আর ওই যে ফুললে হবে না, একটু কাঁচা কাঁচা বানাতে হবে, ফুলে গেলে কিন্তু ওটা ভালো হবে না। আর ওই রুটির তাওয়াটা গরম হয়ে গেছে, আর আমি ওই যে রুটিটা ভালো করে সেঁকে নিয়ে তার মধ্যে প্রথমে দিলাম ওই যে ক্যাচার, তারপরে দিয়েছি আলুর মাখাটা, তার উপরে দিয়েছি তোমার পনিরটা, আর চিজটা অপশনাল, ওটা না দিলেও হয়, দিলেও হয়, তবে বাচ্চারা ফাস্টফুড খেতে ভালোবাসে, তো চিজ দিলে কিন্তু তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, সেই কারণে ওদেরটা একটু বেশি করে চিজ দিলাম। আর তেল দিয়ে ভালো করে এপিট ওপিস ভাজতে হবে, তবে একটু টাইম বেশি লাগবে, ওই বেশি করে ফ্লেমটা বাড়িয়ে দিলে হবে না, মিডিয়াম রাখতে হবে, একটু আরও কমিয়ে দিলে ভালো হয়, তাহলে কি হয় একটু মুচমুচে ব্যাপারটা হয়। আর এই যে নিচের দিকটাও কিন্তু খাড়া করে ভালো করে সেঁকে নিতে হবে, ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশ ভালো হবে, তবে ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, ভালো হবে না খেতে। তো ছেলে তো দেখে বেজায় খুশি। আর এই যে দুপুরবেলার রান্নাবান্না ছিল না, আমার মনেই ছিল না যে আমাদের আজ নিমন্ত্রণ আছে। তোর পরে বাবাকে বললাম কি রান্না করব, তখন ওর বাবা মনে করিয়ে দিল। আর ওই যে দুপুরবেলা রেডি হয়ে গেছে, বৃষ্টিও কমে গেছে, ওর বাবা অফিস থেকে এসে রেডি হয়ে শুয়ে রয়েছে। আর এই যে বাচ্চাদের মুড কখন যে কি হবে, আমার মেয়ে সাধারণত বিরক্ত করে না কখনো ড্রেস পরতে গেলে, কিন্তু আজ কিন্তু ওই
3টে ড্রেস খুলেছে, কেন যে বায়না করছিল আর খুব কান্নাকাটি করছিল। তারপরে ওর বাবা শুয়ে পড়লো, বললো তুমি মেয়েকে রেডি করাও, তারপরে আমি যাচ্ছি। তোর বাবা শুয়ে রয়েছে আর আমি মেয়েকে রেডি করাচ্ছি। ওর একটু ওই যে এই জামায় 2-3টে ফুল দিয়েছে এক্সট্রা করে, অনলাইন থেকে কেনা বোধহয়, এটা ওর জন্মদিনেই পাওয়া। আর এই যে ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু কি করে অ্যারেঞ্জ করব বুঝেই পাচ্ছি না। ফুলগুলো লাগাচ্ছি কিন্তু কেমন পড়ে পড়ে যাচ্ছে, তো এক্সট্রা আরও 2টো সেফটি পিন দিয়ে লাগিয়ে দিলাম। মেয়ে একটু প্রথমে দেখো মুখটা দেখো, অনেক কান্না করেছে, কেমন একটা লাগছে দুঃখী দুঃখী দেখতে। তো ওই যে বাচ্চাদের মুড কখন কি হয়, সাধারণত আগেও তোমরা দেখেছো যে মেয়ে সাধারণত মানে হাসি খুশি থাকে, আর ড্রেস পরালে সাজালেও ভীষণ খুশি হয়। তবে আজকে একটু মুডটা অফ ছিল, কেন জানি না। তো ওই যে সাজানো, তারপরে সাজানোর পরে এই যে আমরা এখন বেরোবো, ছেলেকে রেডি করে দিয়েছে আর আমিও রেডি হয়ে গেছি শাড়ি পরে। একটা জন্মদিন না, মুখে ভাতের অনুষ্ঠান, ভুল বললাম, মুখে ভাতের অনুষ্ঠানে যাব। আর এখানে না ওই যে কেউ কিন্তু প্যান্ডেল করে না অনুষ্ঠান হলে, সবার একটা এরিয়ায় একটা কমিউনিটি হল আছে, সেইখানে সব অনুষ্ঠানগুলো হয়। সামনে হয়তো গেটটা করে, ওই জন্য প্যান্ডেল করা লাগে না, ওই হলগুলোতেই হয়। তো সেই কমিউনিটি হলেই যাব। আর প্রত্যেকটা ব্লগ আর এরিয়া ভাগ ভাগ করা আছে, তো প্রত্যেকটা এরিয়ার ব্লগেই কিন্তু আলাদা 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 কমিউনিটি হল আছে। তো সেই কারণেই কেউ আর প্যান্ডেল করে না, আর প্যান্ডেল করার মতো বাড়িতে তো সবার জায়গাও থাকে না। তো সবাই ওই কমিউনিটি হলেই অনুষ্ঠান করে। আর ভাড়া কত জানো? 350 টাকা করে নেয় বোধহয় পার ডে, বাবার কাছে শুনলাম। আর এই দেখো আমরা কিন্তু পৌঁছেই গেছি, আর দেখো বেশ চকচকে সুন্দর, পাশে বাথরুম আছে, সব রকম ব্যবস্থা আছে এই হলগুলোতে। আর এসে কিন্তু বেশ একটু দেরি হয়ে গেছিলো, সবাই খেতে বসে গেছে। আর মেয়েকে পকোড়া দিয়ে খাতে ধরিয়ে দিয়ে আমি ওর জন্য আলাদা করে খাবার আনতে গেছিলাম। দেখলাম মেয়েকে খাইয়ে নিই, তারপরে আমি খেতে বসবো। ওই এখন বাজে প্রায় 3টে মতো বাজতে গেল, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো মেয়ে খেয়ে ভাবলাম বাবার কাছে পাঠিয়ে দেবো, বাবাও খেতে বসে গেছে, আর আমি পরে ছেলেকে নিয়ে খেতে বসে যাব। ব্লগটার একেবারে শেষের দিকে চলে এসেছি। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আর লাইক করতে কিন্তু ভুলো না।